চাইছে তার জন্য আপনারা বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন। এই কেন্দ্র সারা রাজ্য সব মিলিয়ে এবার যে নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবেই পরাস্ত হবে। একটা নির্বাচন হয় কর্মসূচির ভিত্তিতে, এই কর্মসূচি হয় গঠনমূলক জনগণ কেন্দ্রিক কর্মসূচি। মানুষের কাজ, মানুষের আয় রোজগার, মানুষের খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থান ইত্যাদি অতীব প্রয়োজনীয় বাঁচতে গেলে যা লাগে তার বিধান করা যে সরকারের দায়িত্ব গত 5 বছর এই রাজ্যে আমরা দেখেছি, তাকে নির্মমভাবে লঙ্ঘন করা হয়েছে। আমাদের রাজ্যে গত 5 বছরে গণতন্ত্র ছিল কিনা বলুন? ছিল না গণতন্ত্র। বামফ্রন্ট সরকার থাকতে আপনি সিপিআইএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, বিজেপি করতে পারেন, পার্টি রাজ্য চালাবে, একটা পার্টি থাকবে আর অন্যরা কাজ করতে পারবে না। এটা হয়? এটা কি ঠিক? এটা গণতান্ত্রিক পদ্ধতি না। এমন যদি হতো বামফ্রন্টের লোকেরা বিজেপির বন্ধুদের সঙ্গে বামফ্রন্টের সরকার থাকতে এমন করেছে, তাহলে বুঝতাম।
কোনদিন তো করিনি আমরা। সব সময় প্রত্যেকে ভোট দিতে পেরেছেন, সমালোচনা করতে পেরেছেন, দোকানে বাজারে যে কোনো জায়গায় বামফ্রন্ট সরকারের সমালোচনা থাকলে আপনারা করতে পেরেছেন। কিন্তু আজ কি হচ্ছে, গত 5 বছর ধরে কি হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। এই যে ঠিক হচ্ছে না, এই জায়গাটার মধ্যেই আমাদের কথা হচ্ছে, রাজ্যটাকে ঠিক জায়গায় আনতে হবে। আনার জন্য যেই গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন। আপনাদের কাছে অনুরোধ, জিরানিয়া বাজার ঐতিহ্যশালী জায়গা, এখানে বহু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস রয়েছে। আপনারা আমাদের চাইতে এই জায়গার যে বৈশিষ্ট্য, এই জায়গার মানুষের সবকিছু আপনারা সবচেয়ে বেশি জানেন। আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা আগামী দিনে 16 ফেব্রুয়ারির ভোটে আপনারা মজলিশপুর কেন্দ্র সহ গোটা রাজ্যে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রার্থীদের জয়যুক্ত করুন এবং এই নির্বাচনে জয়যুক্ত করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের কাজের ব্যবস্থা করা, রেগা টু এপের কাজ, তার মধ্য দিয়ে মানুষের আয় হবে, বেকারদের রোজগার করানোর সুযোগ দেওয়া। এই যে ভারতীয় জনতা পার্টি 2018 সালে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল 299টা, এই বিরাট প্রতিশ্রুতির তালিকা, সেটা বলছি না। আচ্ছা বলুন, বিজেপি বলেছিল কিনা যে প্রত্যেক ছেলে মেয়েকে মোবাইল ফোন দেবে? বলেছিল তো, অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেক ছেলে মেয়েকে দেবে। 5 বছর তো চলে গেল, দিয়েছে? দেয়নি। বছরে 50,000 বেকারের চাকরি হবে। বিজেপির ঘরের ছেলে মেয়েরাই যদি পেত, তর্কের খাতিরে মানলাম, দিয়েছে? দেয়নি। ভুক্ত নিয়ে গেছে। কি বলেছিল? 200 দিনের কাজ দিয়ে 340 টাকা মজুরি দেবে কমপক্ষে। এটা খুবই কম মজুরি, দেয়নি। 1,30,000-এর উপর ভাতা যারা পেতেন বামফ্রন্ট সরকারের সময়, সেই ভাতা প্রাপকদের নাম কেটে বাদ দিয়েছে। অথচ দেবে বলে ভাতা বাড়াবে, সংখ্যা বাড়াবে, টাকা বাড়াবে, এখন তো নিয়মিত ভাতা পাওয়া যায় না। এইসব কথা বলে ভোট নিয়েছে, সরকার করেছে। এবং তারা কি বলেছিল? তারা বলেছিল এই রাজ্যের মধ্যে যারা নাকি অনিয়মিত সরকারি কর্মচারী, তাদের নিয়মিত করবেন, 7ম বেতন কমিশন দেবেন। মাত্র 20% দিয়ে তারা 5 বছরে দিয়েছে। আমাদের সরকার থাকতে বামফ্রন্ট সরকার 12% করে দিয়ে, 16% দিয়ে, 20% দিয়ে একসঙ্গে কয়েকবার দিয়েছে। এই বিভিন্ন শতাংশ ধরলে পড়ে এটা হয়েছে। অথচ এখানে তারা 3 দফায় মাত্র 20% দিয়ে দিয়ে বলছে আমরা রেকর্ড করেছি। 18% দিয়ে বা তার বেশি বাকি 7ম বেতন কমিশনের সুবিধা কিছুই দিল না। ভোট নিয়ে গেল, 5 বছর চলে গেল, কোনো কাজ করলো না, সন্ত্রাস করলো, ভোট দিতে দিল না। এই যে একটা অবস্থা, এটা হচ্ছে অসহনীয়। এই অবস্থাটার অবসানের জন্যই মজলিশপুরের ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করুন। এমনকি বিজেপির মধ্যে যারা আছেন তারাও তো গরিব, তারাও তো নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে পেটে খিদে নেই। আমরা মনে করি তাদের দাবিও ন্যায্য দাবি। তারাও এগিয়ে আসুন, তারাও এগিয়ে আসুন। বিজেপি জনগণকে দেওয়ার মতো, কল্যাণকর কিছু করার মতো বিজেপির কিছু নেই। আদর্শ সাম্প্রদায়িকতা, এডিসিকে শুকিয়ে মারা হচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। একটা কাজ করেনি 5 বছরের মধ্যে। ভাবা যায় জিরানিয়াতে যা কিছু করা হয়েছে বামফ্রন্টের আমলে, উন্নয়ন বলতে যা বোঝায় বামফ্রন্টের আমলে হয়েছে। এটা পরিকাঠামোর উন্নয়ন, মানুষের রুটি রুজির উন্নয়ন, সবটাই। 1 লিটার কেরাসিনের দাম 100 টাকা। তাদের ভুল পেলেন আপনি? বাজারে গেলে জিনিসের দাম আগুন। ভোট দেওয়া যায় যাবে অগ্নিমূল্য। এই জিনিসপত্রের দাম তো বামফ্রন্ট বাড়ায়নি, জিনিসপত্রের দাম তো বিজেপি সরকার বাড়িয়েছে।
প্রতিটি ক্ষেত্রে। তাহলে রোজগার নাই, আয় নাই, বাজারে গেলে জিনিসের দাম আগুন, চলবে কি করে? মানুষ কি করে খেয়ে করে বাঁচবে? আর এই জন্যই তো সন্তান বিক্রি হয়, মানুষ রাজ্যান্তরী হচ্ছে বিজেপি সরকারের এই দৌলতে। সব দিক থেকে ব্যর্থ এই সরকার। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিন, বামফ্রন্টের সময় আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো ছিল না? গত 5 বছর ভালো ছিল। বাজারে আসা যায় না, রাবার বাগান নষ্ট করে দেয়। এই রাজ্যে কংগ্রেস ভবনগুলো আমাদের সময় কোনদিন আক্রান্ত হয়েছে সিপিআইএম এর দ্বারা? কেউ বলতে পারবেন না। কত বড় কথা আমরা বলতে পারছি, কেন আমরা করেছি? পরিবেশ পরিস্থিতিটাকে এমন করেছিলাম আমরা, সুন্দর। সবটা নষ্ট করে দিল, সবটা নষ্ট করে দেওয়া হয়েছে 5 বছরে। এর নাম অমানবিকতা। অমানবিকতার স্থান নেই সরকারের। তার জন্য আমরা বলেছি নির্যাতন হয়, পুলিশ গ্রেফতার করে না, ভয় পায়। এফআইআর নেয় না, এফআইআর দিয়ে দোষী যারা তাদের শাস্তি দেওয়া হয় না। পুলিশের গাড়ি যে জায়গাতে যাওয়া দরকার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্মীদের নিয়ে সেখানে যায় না। আর নেশার কথা বলবো, নেশার সহায়তা যদিও দেওয়া হয়েছে ত্রিপুরাকে। দিকে সলায় গণবাসন সলায় তখন থেকে এই জিরানিয়া Hey!